নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ট্যাংরা মাছের রেসিপি। তো আমি এখানে সিম, আলু, পেঁয়াজ কলি দিয়ে মাছের রেসিপিটা করব। এখানে নিয়েছি জিরে, এক কোয়া রসুন আর পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কাঁচা লঙ্কাতেই ভালো লাগে, বেটে নিয়েছি। এবার এখানে সিম ছোটো ছোটো করে কেটে, বেগুনগুলোকেও কেটে নিয়েছি, পেঁয়াজগুলিও কেটে নিয়েছি। এখানে তেল গরম করে আমি পেঁয়াজ কলিগুলোকে প্রথমে ভেজে নেব। যেহেতু একটু সাইজে বড় বড় পেঁয়াজ কলিগুলো, তাই আমি এগুলো একটু শক্ত হয়, আমি আগে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। অল্প ভাপিয়ে নিচ্ছি। এবার অল্প ভাপানো হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব বাকি সবজিগুলো, সিম আর বেগুন। এগুলোকেও এবার আমি পেঁয়াজ কলির সঙ্গে ভালো করে ভেজে নেব। এগুলোকেও ভালো করে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে ভেজে নেব। এগুলোকেও লো টু মিডিয়াম আঁচে রেখে রেখে অনেকটা সময় নেড়ে চেড়ে আমি ভাজাটা করে নিচ্ছি। হালকা 1-1.5 মিনিটের জন্য আমি এগুলোকে অল্প ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে খুব সফট হয়ে যাবে। সবজিগুলোকে আমি হালকা 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সফট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াতে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজি হয়ে গেলে আমি দিয়ে দেব মশলাটা। আগে থেকে পেঁয়াজ, রসুন আর জিরে, কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে গিয়ে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়োটা আর অল্প জল দিয়ে মশলাটাকে এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি অনেকটা সময় নিয়ে ফুটতে দেব। ফুটে যে মুহূর্তে মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, ঠিক সেই সময় মশলাটা মনে করবেন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আরও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি অল্প জল। খুব বেশি ঝোল থাকবে না, মাখো মাখো থাকবে, আমি তাই অল্প জল দিয়েছি। ঝোলটা আপনারা যে যার যার মতো দিতে পারেন। দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেব, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা। পরিমাণ মতো নুন দিয়ে এবার কিছুক্ষণ আমি ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কাও, আর এদিকে ভালো করে ফুটে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কুচুনো ধনেপাতা। এই যে ধনেপাতা কুচিটা দিয়ে আমি এবার রেসিপিটা নামিয়ে নেব। তো আজকের রেসিপি এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটুকুই।